হে এভরিওয়ান, শুভ নবমী সবাইকে। তো আজকে রাতেরবেলা মা বাবা আর বোনের সাথে ঘুরতে যাওয়ার ছিল। তো আজকে যাব আমরা দিনাটা ঘুরতে। তো আমি আজকে শাড়ি পরে নিয়েছিলাম। তো তারপর বেরিয়ে গেছি গাড়ি করে। তো আজকে জানি অনেক রাতের নো এন্ট্রি খুলবে, তাও আমরা অনেক রাত করেই বেরিয়েছিলাম। তো লাইটিং দেখতে দেখতে তারপরে চলে গেলাম। এখানটা ঢোকার আগে একটা প্যান্ডেল চোখে পড়েছিল, তো ওটাই গাড়ি থেকেই ভিডিও করেছিলাম, তো নামিনি ওখানে। তারপরে ওখান থেকে দিনাটায় ঢুকে গেলাম। আর ঢোকার আগে যা ভিড় ছিল, তো এই ভিড় ঠেলে তারপরে তো আলটিমেটলি ঢুকে গেলাম ওখানে। তো ঢুকে লাইটিং দেখতে দেখতে পৌঁছে গেলাম একটা প্যান্ডেলে। তো ওখানে বেশ ভালো করেছিল প্যান্ডেলটা, আর ওখানে ভিড়ও প্রচুর হয়েছিল, এত ভিড়। আর ওখানে ঢোকার আগেই দেখছি যে প্রচুর খাবার দোকান চারিপাশে, আর এত ভিড় যে তখন রাত্রি 3টে বাজে, বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে সন্ধ্যাবেলা ঘুরতে বেরিয়েছে। আর এখানে ঢুকেই দেখছি যে এত ভিড় চারিদিকে, আর এই পাশে সব নাচানাচি করছে গান চালিয়ে। তো তারপর আলটিমেটলি আমরা ঢুকে গেলাম ভেতরে। আর ভেতরটাও খুব সুন্দর করেছিল, আর এখানে প্রতিমাটাও বেশ ভালো ছিল। রাতে 3টের সময় যে এত ভিড় হতে পারে সেটা বোঝাই যাচ্ছে না। তো প্রতিমাটাও বেশ সুন্দর হয়েছিল। তো ওখানে কিছু ফটো আর ভিডিও করে নিয়েছিলাম। আর উপরে তাকিয়ে দেখছি উপরটা একদম ফাঁকা ছিল। প্রথমে বুঝতেই পারিনি, পরে দেখছি যে একদম ফাঁকা উপরটা। তো ওখান থেকে তারপর বেরিয়ে লাইটিং দেখতে দেখতে চলে গেছিলাম আর একটা প্যান্ডেলে। তো ওই প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছিল, আর এখানে লাইটিংটাই বেশ সুন্দর করেছে চারিদিকে। এই গরমে লাইটিং দেখতে দেখতে শাড়ি পরে হাঁটছিলাম, আর বেশি প্রবলেম হচ্ছিল। তো তাই হোক, এখানে লাইটিংটাও বেশ ভালো করেছিল। তো ভিড় ফেলে লাইটিং দেখতে দেখতে চলে গেলাম। প্যান্ডেলটা বেশ ভালো করেছিল, বাইরেটাও ভালো লাগছিল, এবং ভেতরে এত সুন্দর করেছিল। তো ওটাও বেশ ভালোই লাগছিল প্যান্ডেলটা। আর এখানেও যা বিভৎস ভিড়, মানে প্রত্যেকটা প্যান্ডেলে ভিড়। যে এখন রাত্রি 3টে-4টা বাজছে, আমাদের প্যান্ডেল দেখতে তো বোঝাই যাচ্ছে না, ভিড় প্রচুর। তো আমরা এইভাবেই ঠেলে ঠেলে ঢুকলাম কোনো মতে। তো ভেতরটাতে গিয়ে আমরা কিছু ফটো আর ভিডিও করে নিয়েছিলাম। তো ওখানে বেশ ভালো ফটো এসছে, তো ওটাই তুলে নিয়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম আর একটা প্যান্ডেলে। তো ওই প্যান্ডেলটাতেও বেশ ভালো করেছিল। দিনাটা এসে মনে হচ্ছে না আমরা ভোর 4টার সময় আসি, যা অবস্থা আমাদের। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম এই দিনাটায় ফেমাস প্রেম মন্দিরে। তো ওখানে এত সুন্দর লেগেছে প্রেম মন্দিরটা, মনে হচ্ছিল যে ওখানে একদম বৃন্দাবনের প্রেম মন্দির বসিয়ে দিয়েছে। আর ভেতরে ঢুকে যা দেখলাম, তো মানে কিছু বলার নেই, দারুণ লেগেছে ভেতরে। আর এখানে রাধারানীর একটা ওই ঝুলন টাইপের করেছিল, ওটাও বেশ ভালো করেছিল, দেখতে ভালো লাগছিল। তারপর ওখান থেকে ভেতরে ঢুকে গেলাম। আর ভেতরে ঢুকেই দেখছি যে ওখানে মহলই আলাদা রকমের, ওখানে সবাই নাচা গানা করছে, রাধে রাধে করছে। ওখানে বেশ ভালো লেগেছে। তারপর ওখান থেকে বেরিয়ে আবার এখানে বাইরে করেছিল গিরিধারী শ্রীকৃষ্ণের, আর এখানে শ্রীকৃষ্ণের সমুদ্র মন্থন, এগুলো সব করেছিল। তো ওগুলোই দেখছিলাম চারিদিকে। তারপর ওখান থেকে বেরিয়ে আর একটা মন্দির দেখছিলাম। তো ওখানে ভেতরেই করেছিল মন্দিরটা, তো গাড়ি থেকে দেখছিলাম। তো ওখান থেকে লাইটিং দেখতে দেখতে চলে এসেছিলাম আর একটা মন্দিরে। তো ওখানে প্যান্ডেলটা বেশ ভালো করেছিল এবং প্রতিমাটা
এত কিউট ছিল ওখানে। তো তোমরা দেখো ওখানে প্রতিমার আমার লাইটিংটা এত সুন্দর লাগছিল। এই যে দেখো প্রতিমাটা কি কিউট প্রতিমা করেছিল। তো ওখান থেকে বেরিয়ে দেখছি যে অলরেডি ভোর হয়ে গেছে। তো আমরা ওই সারা রাত জেগে জেগে ঠাকুর দেখছিলাম। তো বেশ ভালোই লাগছিল, নতুন এক্সপিরিয়েন্স হচ্ছিলো ঠাকুর দেখার। তো আমি আর বোন এখানে আবার একটু ঠান্ডা খেয়ে নিয়েছিলাম। তো তারপরে এদিকে তাকিয়ে দেখছি একদম টোটালি ভোর হয়ে গেছে। তো তারপরে ওখান থেকে গেছিলাম আর একটা ঠাকুর দেখতে। তো ওখানে যাওয়ার পথে একটা ঠাকুর প্যান্ডেল করেছিল, তো ওটা দেখে আবার চলে গেছিলাম আমার ডিজনিল্যান্ড দেখতে। তো ডিজনিল্যান্ডটা বেশ ভালোই করেছিল ভেতরটা, ওখানে ঠাকুরটা তো আরও কিউট করেছিল। তো ওটা বেশ ভালো লেগেছে আমার। সিনাটা এবার প্যান্ডেলের মতন ঠাকুরগুলো সব কিউট কিউট করেছে। তো আমার প্যান্ডেলের থেকে ঠাকুরগুলোকে বেশি ভালো লেগেছে। তো এগুলোই দেখছিলাম আমরা। তারপরে ঠাকুর দেখতে দেখতে এত গরম লেগে গেছে, তো আমি আর বোন একটু প্যান্ডেলে দাঁড়িয়ে হাওয়া খেয়ে নিচ্ছিলাম। তো বাইরে এসে দেখে একদম পুরো সকাল হয়ে গেছে। তারপরে শিবের একটা প্যান্ডেল করেছিল, ওটা দেখতে দেখতে তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। তো এই সকালের আলোটা বেশ ভালো লাগে, তো ওয়েদারটাও বেশ ভালো ছিল। তারপরে এই ব্রিজ পার করে চলে আসলাম আমরা তো কুচবিহারে। তো ওখানে এসে তো ভাবছিলাম যে সকাল হয়ে গেছে, তো চা না খেলে হয় না, তাই একটু রাস্তায় দাঁড়িয়ে গাড়িতে বসে একটু চা খেয়ে নিলাম। তারপরে মা বললো তাহলে একটা ছবি তুলে নে। তো যাই হোক এইভাবে কাটালাম নবমীটা। তো সবাইকে শুভ দশমী, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো বাই।